الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد بعد. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. وقال الله تعالى: وما خلقت الجن والإنس إلا ليعبدون. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: تعلم علمي فريضة على كل مسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي أبشر ولا تؤشر وتمم بالخير. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ধারা শেষ করা অসম্ভব। সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে আমরা উপস্থিত সকলেই আন্তরিকতার সাথে ছোট্ট ভাষাটি পাঠ করি। আসুন বলে ফেরি আলহামদুলিল্লাহ। অচ্চবর অসংখ্য দরুদ সালাম শান্তির ধারা বিবর্ষিত আখিরি নবী রাহমাতুল লিল আলামিন মা আমিনার লাল মোরদ দুলাল সর্বকালের শ্রেষ্ঠ মহামানবের প্রতি যিনি ইমামুল আম্বিয়া, সমস্ত নবী এবং রাসূলদের সর্দার। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত টাইমে আলোচনার বিষয় মুসলিম সমাজ ধ্বংস হওয়ার মৌলিক দুটি কারণ। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুসলিম সমাজ ধ্বংস হওয়ার মৌলিক দুটি কারণ, এই শিরোনামে আলোচনা শুরু করার আগে আপনাদের সঙ্গে দুটি কথা। প্রথম কথা হচ্ছে, জুমার দিনে হাঁটু গেড়ে হেলান দিয়ে বসতে পাবেন না, রুলস অফ ল। ফ্রাইডে শুক্রবারের দিন জুমার দিনের রুলস হলো, সিস্টেমেটি হলো, যারা হেলান দিয়ে বাহুর বলে দেয়ালে হেলান দিয়ে হোক বা দুই পা এভাবে খাড়ো করে হোক এভাবে বসতে পাবেন না, এটা নিষিদ্ধ করা হয়েছে। আর এই যে গালে হাত দিয়ে, এখানে গালে হাত দিয়ে ভাবনার বিষয় নয়, স্ট্রং হয়ে থাকতে হবে, একবার স্ট্রং। আপনি লেবারি করতে যান সেখানে স্ট্রং, কাজ করছেন সেখানে স্ট্রং। মসজিদে এলে আপনি ঝিমান, ঘুম আছে। বুঝতে হবে যে মুসলিম সমাজ যে ধ্বংসের দ্বার প্রান্তে যাচ্ছে বা গেছে, এর দুটি মৌলিক কারণের এই কারণগুলো আছে। অতএব জুমার দিনে মসজিদে ঢুকবেন, মসজিদে ঢোকার পরে তাহিয়াতুল মসজিদ আদায় করবেন, যদিও খুতবা চলে। সহিহ আল বুখারী কিতাবুল আযান 444 নম্বর হাদিস। এছাড়া রয়েছে কিতাবুল সালাতে, কিতাবুল জুমআতে, একাধিক বাবে আল্লাহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটিকে নিয়ে এসেছেন যে যদিও খুতবা চলে, যেই অবস্থায় আপনি ঢোকেন না কেন, আপনাকে এসে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত আদায় করতে হবে, তারপর আপনি বসতে পাবেন। এবার আসলেন অলসতা সহ বসছেন, হেলান দিচ্ছেন, এইটা চলবে না। এটা চললে কিন্তু আপনার নেকি থেকে আপনি বঞ্চিত হবেন। তারপরের কথা হলো যে আপনারা যে পরস্পরে ফাঁকা রাখবেন না, একজন আরেকজনের জায়গায় ফাঁকা রাখবেন না, ঘেঁষে ঘেঁষে বসবেন সুন্দরভাবে। 3 নম্বর কথা হলো, কথার পরিপ্রেক্ষিতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে, পুরুষদের ফিতরাত হবে উচ্চ স্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া। যতবার নবীর নাম আসবে, যতবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো, এটা হচ্ছে সবথেকে ছোট দরুদ। যদি আমি এবং আপনি না পড়ি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপরে গজব নাজিল হয়, বলি নাউযুবিল্লাহি মিন জালিক। এবং তার জন্য ধ্বংস কামনা করছেন 3টি মেম্বারে, একটি ধাপে উঠে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছিলেন। তার একটি কারণ ছিল যে তার নাম শোনা হলো, অথচ তার নাম শুনে তার উপরে সবথেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ল না।
4 নম্বর কথা হচ্ছে কথার পরিপ্রেক্ষিতে কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো আল্লাহু আকবার এই শব্দগুলো আপনাকে পাঠ করতে হবে। এতে বোঝা যাবে যে আপনি খতিবের কথা বুঝতে পারছেন কিনা, আপনি জেগে আছেন নাকি ঘুমিয়ে গেছেন। এবারে চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে। তার আগে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমার মাথায় এলো, বলেই দিই না তো ভুলে যাব। জুমার দিনে 2 আজানের প্রয়োজনীয়তা এখন নেই, শুনে রাখুন। জুমার দিনের 2 আজানের প্রয়োজনীয়তা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে ছিল। বাজারে গিয়ে উঁচু জায়গায় গিয়ে এখন মাইক চলে এসছে, যান্ত্রিক শব্দ চলে এসছে, মানুষ গাফেল হয়ে বাজারে কেনাকাটা করত, যার জন্য সেইখানে উঁচু একটা জায়গায়, পাহাড়ের মতো জায়গায় উঠে তিনি এটা চালু করলেন, জুমার দিনে 2 আজান। সেই সূত্রে আপনি যদি মনে করেন যে না আমার প্রয়োজন আছে, তো এই মাইকে নয়, আপনাকে মুখে দিতে হবে মসজিদের ছাদে উঠে। বুঝতে পারছি ব্যাপারটা? জুমার দিনে 2টা আজানের বিধান এই মুহূর্তে আর চলবে না, কারণ এই যে মাইক চলে এসেছে। ব্যাপারটা নিয়ে ভাববেন যারা দায়িত্বশীল আছেন, বিতর্কে জড়াবেন না। কোন মৌলবি কি ফতোয়া দিয়েছে এই ফতোয়া আমাকে শোনাবেন না, দলিলের বাইরে একটা কথাও বলবো না ইনশাআল্লাহ আজিজ। এবারে আমি আমার মূল আলোচনার দিকে চলে আসি। প্রথম খুতবার পরে, দ্বিতীয় খুতবার পরে আমি আপনাদের সামনে ফার্স্ট টাইম যে আয়াতে কারিমা নাজিল করে পাঠ করেছি 5টি আয়াত, যেটি আল্লাহ রাব্বুল আলামিন দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড সাবজেক্ট হিসেবে রিলিজ করেছিলেন আসমান থেকে জমিনের বুকে, সেটি ছিল ইকরা। সে শব্দটা কি ছিল? ইকরা। এটি আরবি শব্দ, যার বাংলা হচ্ছে পড়ুন বা পড়ো। ইংরেজিতে যেটাকে আমরা বলি রিড, রিডিং, এডুকেশন, এডুকাটুম, এডুকেয়ার ইত্যাদি। হিন্দিতে শিক্ষা, শিক্ষা। বিভিন্ন ভাষায় এক একজন মনীষী এক একভাবে এর ব্যাখ্যা বিশ্লেষণ করছেন। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জাত সর্বপ্রথম দ্য ফার্স্ট আয়াহ কুরআনুল কারীমের যে ওহিয়ে মাতুলু, সরাসরি ওহি যেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রিলিজ করলেন, নাজিল করলেন, সেটা কি শব্দ ছিল? ইকরা। আপনি পড়ুন। এখানে বলা হয়নি আকিমিস সালাহ, ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওমে রমাজান, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, হজ করো আর রমজান মাসে সিয়াম পালন করো, এমন কথা বলা হলো না। কি বলা হলো? ইকরা, পড়ুন। তাহলে পড়া ছাড়া আমি এবং আপনি কিন্তু অন্ধ। এক্ষুনি আমার লেখা বইটা যদি আপনাকে পড়তে দিই, এতে আরবি এবং বাংলা মিশ্রিত রয়েছে। এবার আপনাকে পড়তে দেওয়া হলো, আপনি হয়তো বাংলা জানেন, আরবি জানেন না, তাহলে আরবিগুলো আপনাকে কি মনে হবে? মন্ত্রের মতো মনে হবে, তাই নয় কি? মনে হবে যে কি লেখা আছে বুঝতে পারছি না। লেখাপড়া করে না যারা, চোখ থাকতে অন্ধ তারা। অতএব এই ইকরা দিয়ে শুরু হলো, মানে এভরিথিং এ টু জেড মোমেন্টকে, ইসলামের যে প্রত্যেকটা বিষয়, সেটা হোক ইবাদত, সেটা হোক দুনিয়াবী ক্ষেত্র, সেটা হোক দুনিয়া পরিচালনা কিংবা আল্লাহর ইবাদত, দাসত্ব, গোলামি, সর্বক্ষেত্রেই শিক্ষা ছাড়া আমি এবং আপনি অচল। এখনই আমি আর আপনি মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করলাম না? তো মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করলাম, তো এটার আগে কি ছিল? সালাত আদায়ের আগে যে বিষয়টা, সেটা কি ছিল? শিক্ষা। জানা মানে শিক্ষা নয়। আমার কথা বুঝতে পারছেন আপনারা? মসজিদে ঢুকে যে আমরা 2 রাকাত সুন্নাত আদায় করলাম, তো এই সুন্নাতটা আদায় করার জন্য আমার এবং আপনার এই নামাজেরও আগে যে বিষয়টা, সেটা কি ছিল? শিক্ষা ছিল, জানতে হয়েছে বা শিখতে হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে শিক্ষা ছাড়া একটা কথা, একটা কাজ আমাদের চলমান থাকবে না। শিক্ষাবিহীন কোনো ব্যক্তি ডেভেলপ হতে পারে না, ডেভেলপ করতে পারে না, উঁচু জায়গায় যেতে পারে না, পৌঁছাতে পারে না, তার কাঙ্ক্ষিত আশা সে পূরণ করতে পারে না। অতএব শিক্ষাবিহীন, ধর্মীয় জ্ঞানবিহীন আমি আর আপনি দুনিয়া পরিচালনা করি, দুনিয়া আমাদের চলে যায়, কিন্তু ধর্মীয় জ্ঞানবিহীন আমরা ধর্মকে পরিচালনা করতে চাই, এটা মূর্খতা নয়? মনে করুন কোনো একজন ব্যক্তি প্রাইমারি বা হাই স্কুলের টিচার হতে চান, তাকে একটা শিক্ষা নিতে হয় না? কত পরীক্ষা, কত ভুজিকাটি, কত কি। কিন্তু আপনি মুসলিম, অ্যাজ এ মুসলিম হিসাবে আপনি কোরআন পড়তে জানেন না। মনে করুন আপনি ডিগ্রি নিলেন না, ঘুষ দিয়ে চাকরিতে জয়েন হলেন, এখন হচ্ছে দুনিয়াতে, কিন্তু যদি ধরা পড়েন মারা পড়বেন না? জেল হবে না? তাহলে আমি আর আপনি অ্যাজ এ মুসলিম হিসাবে কোরআন জানছি না, হাদিস জানছি না, সুন্নাহ জানছি না, ইসলামের বেসিক ইলম পর্যন্ত আমরা জানি না, তাহলে আমরা ধরা পড়ব না?
পাকড়াও হয়ে যাব না? কিন্তু সেখানে মারা যাওয়ার কোনো গল্প নেই, পরকালের জীবনে মারা যাওয়ার কোনো গল্প নেই। এবারে চলে আসে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক পাঠ করুন, আপনি আপনার প্রতিপালকের নামে এই আয়াতে কারিমা নাজিল করলেন। এখান থেকে একটি বিষয় তিনি জানিয়ে দিলেন তাম মানব জাতিকে, উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুসলিমাকে, যে জেনে রাখো তোমাদের উপরে যে ইকরা পড়ো বা পড়ুন, রেড রিডিং এডুকেশন এডুকেটর এডিপিআর যে শব্দটি, যেই বাক্যটি নাজিল করা হলো, এর মানে এইটা হলো যে এইটা হচ্ছে তোমাদের উপরে প্রথম ইবাদত। বলি সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, মসজিদ, মাদ্রাসা আরো কিছুর আগে তাহলে প্রথম ইবাদত কি? বোঝাতে পারছি না। প্রথম ইবাদত শিক্ষা, কোরআন এবং হাদিসের বেসিক ইলম অর্জন করা। এখন এই আয়াতকে কেন্দ্র করে আমার মতো কিছু হুজুর মসজিদের খুতবায় উঠে আর স্টেজে মাইক্রোফোন হাতে ধরে এরা বলে যে বাংলা, ইংরেজি, উর্দু নাকি পড়তে পাবে না। এরা টাটকা ভণ্ডামি করছে। আমি এটাকে এভাবে ব্যাখ্যা দিই যে শিক্ষা এমনই একটা মৌলিক উপাদান, ইসলামের মূল স্তম্ভ, যার মধ্যে রয়েছে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন পর্যন্ত শান্তির বন্যা প্লাবন বইয়ে দেওয়ার একটা শক্তি বা ক্ষমতা। এই শিক্ষার ক্ষমতা এতটাই যে মানুষকে কাতাল করা যায় তরবারি দিয়ে, কিন্তু ওখানে আপনি দুশ্মন হয়ে যাবেন। কিন্তু শিক্ষা দিয়ে যদি কাউকে পরাজিত করেন, শিক্ষা দিয়ে যদি কাউকে ধ্বংস করতে পারেন, এর থেকে বড় সাফল্য আর কিছু হয় না। এই জন্য আজকে মুসলিম সমাজ যে চারিদিকে মার খাচ্ছে, লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, বঞ্চিত হচ্ছে, গুলি করে মারা থেকে হোক আর কিছু হোক, যে কোনোভাবে মুসলমানদের উপর যে স্ট্রিম রোলার চলছে, এর মুখ্য কারণ হিসাবে আমি আমার ক্ষুদ্র গবেষণা দিয়ে, মাথা দিয়ে, মেধা দিয়ে যেটুকু পেয়েছি সেটা হচ্ছে মুসলিম সমাজ প্রথম যে বিষয়টা আল্লাহ তাআলা নাজিল করেছেন ইকরা পড়ুন, এই বিষয় থেকে তারা দূরে সরে গেছে। কোরআন এবং হাদিস পড়ে না, কোরআন এবং হাদিস বুঝে না, কোরআন এবং হাদিস জানে না, কোরআন এবং হাদিস মানে না। এই জন্যই মূলত তারা মার খাচ্ছে এবং আগামীতে আরও খাবে। মসজিদের দরজায় মনে করুন দাঁড়ালাম, একজন একজন করে ধরছি আর পাস করছি, গেট পাসের মতো। বাবা জীবন, আপনি 84 বছর থেকে নামাজ পড়েন, চুলদারি পেকে গেছে, কোরআন পড়েন না? বাবু কোরআন পড়তে জানি না। এর থেকে বড় লজ্জার হতবাক আর কি হতে পারে? আপনার ছেলেটা যুবক, টকবকে যৌবন, যেই যুবকদের নিয়ে ইসলাম আজকে আমরা পেয়েছি, সারা পৃথিবীর বুকে ইসলাম ছড়িয়ে গেছে। এই যুবকটা দিন রাত দাড়িকে কাটছাট করে ক্লিন সেভ করে রাখে, বেটি ছেলে সেজে থাকে। বুঝতে হবে এই ইসলামের শিক্ষা পায়নি, ইসলামের শিক্ষা সে নিজেও পায়নি, তার বাপও পায়নি, তার মাও পায়নি। আর তার গ্রামের সর্দার মরল, এমনকি তার মসজিদের ইমাম, এমনকি তার গ্রাম্য সর্দার মরল পর্যন্ত এই শিক্ষা নেই, যার জন্য সে ক্লিন সেভ করে থাকে। কারণ দাড়ি কাটা হচ্ছে ফাসিকি, দাড়ি কাটা হচ্ছে কবিরা গুনাহ, দাড়ি কাটা হচ্ছে হারাম, দাড়ি কাটা হচ্ছে নাজায়েজ। অথচ মুসলমানের বাচ্চা মুসলমান দাবি করে, অথচ সে দাড়িকে কাটছাট করে। এর থেকে লজ্জাকর কি হতে পারে? আপনার ছেলেটা চুল কাটা আছে বিভিন্নভাবে, আপনার ছেলেটা প্যান্ট পরে রাস্তা ঝেড়ে দিয়ে, আপনার ছেলেটা কোরআন তো পড়তে জানে না, কোন দিকে মুখ করে পেশাব করতে হয়, পায়খানা করতে হয় জানে না। রাস্তায় দাঁড়ালো, চেন খুললো আর চাকু ফুটিয়ে দিল, পেশাব করে দিল, বাস শেষ। তো এই যদি অবস্থা হয়, তাহলে বুঝতে হবে আমার এবং আপনার আগামী প্রজন্ম ধ্বংসের দ্বার প্রান্তে যাবে, ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। আগামী 2030 সালে কি হবে বলা যাবে না। আর আমি বলছি না আপনাকে, আমি বলে বারবার কেস খেতে রাজি নই, তবে আমি ইঙ্গিত দিচ্ছি পায়ের তলে মাটি থাকবে না ইনশাল্লাহ আপনাদের, যদি ফিরে না আসেন, কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন না করেন। কচু কাটা করে কাটা হবে আপনাদের, পিস পিস করে পিস পিস করবে, যেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1444-45 বছর আগে বলে গেছেন। এটা এখনকার ইতিহাস আমি বলছি না, এই মিডিয়ার কথা বলছি না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন একটা সময় আসবে, সঙ্গী সাথে শুনে রাখো, যে তোমাদেরকে কেটে কেটে টুকরা টুকরা করে দেওয়া হবে, তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে, তোমাদেরকে পিস পিস করে দেওয়া হবে, তোমাদের বিজাতিরা নষ্ট করে দেবে। বেদিন, বেঈমান, কাফের, নাস্তিক, মুরতাদরা
তোমাদেরকে ধ্বংস করে দেবে, নিশ্চিহ্ন করে দেবে, নাস্তে নাবুদ করে দেবে। সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন আমাদের সংখ্যা কি কম হবে যে আমাদের এইরকম করা হবে? তিনি বললেন ক্বালা লা, না। তিনি বললেন, না, তোমাদের সংখ্যা কম হবে না, তোমরা সংখ্যা লঘু হবে না, সংখ্যা গরিষ্ঠ হবে, সংখ্যাধিক্য হবে। তবে তোমাদের মধ্যে দুইটি বিষয় কাজ করবে। এক হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি মহাব্বত, আর আহন আল্লাহুস সামাদ। হাদিসটা পড়লেই গায়ের লোম ভাবিয়ে যায়। সেটা কি? দুনিয়ার প্রতি লোভ লালসা আর মৃত্যুকে ভয় পাওয়া। আজকের মুসলমানের বাচ্চা মুসলমান দাবি করে, অথচ মসজিদে যে হক কথা বলবে তাকে দ্বিতীয়বার, প্রথমবার খুতবার পরে দ্বিতীয়বার চান্স দেওয়া হয় না। আর যে ম্যাও ম্যাও করে বিড়ালের মতো কথা বলবে তাকে মাথার তাজ বানিয়ে রাখা হয়। মসজিদে স্টেজে জালসা, বাৎসরিক জালসায় যে কোরআন এবং হাদিসের সঠিক কথা বলবে তাকে বিনা পয়সায় রাখা হয় না। আর যে বেটা ভণ্ডামি করে, গাঁজাখড়ি কথা বলে, নোংরামি আর বর্বরতা করে, জাহেল সমাজকে পুষে রাখে, এই বেটাকে 50,000, 20,000, 30,000 করে ডাক দিয়ে তাকে নিয়ে আসা হয়। বড় বড় মাদ্রাসাগুলো এই ভণ্ডামিতে জড়িত, বড় বড় মসজিদ কমিটি জড়িত, মাদ্রাসা কমিটি জড়িত। অথচ আমরা নাকে তেল দিয়ে ঘুমাই, কারণ আমাদের নাস্তিকবাদী একটা থিওরি চলমান, খাও দাও মাস্তি করো, টাকা পয়সা কামাই করো। এই যে খুতবা, আজকে 413টা মসজিদে খুতবা, আমি জানি মসজিদ ঘুরে ঘুরে দেখেছি কি পরিমাণ ভণ্ডামি চলে। মসজিদে হক কথা বললে কি পরিমাণ অত্যাচার আসে, কিন্তু কোনো পরোয়া করি না। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। মরার পরে যদি কেউ মেরে ফেলে দেয় আমাকে, আর আল্লাহ যদি শাহাদাত কবুল করে নেই, আমার ওপারে জান্নাত। আমি কাপুরুষ নয়, আমি হাতে চুড়ি পরা আর বেডি ছেলের মতো কাপড় পরা মুসলিম নয়। আমি হক কথা বলবো দেহে শ্বাস থাকা পর্যন্ত। জেল, জুলুম, ফাঁসি যে যা পারবে করুক, আমার কোনো কথা নেই। আমি কোরআন এবং হাদিসকে নির্ভীক বলবো, প্রচার করব। কে কি করলো, কে কি করলো না, আমার কোনো যায় আসে না। আমার জেল যতটুকু, আমার সেল ততটুকু, আমার বেঁচে থাকা যতটুকু, আমার মরে যাওয়া ততটুকু। আমার তামান্না জাহান্নাম থেকে বাঁচা আর জান্নাত পাওয়া। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে দ্ব্যর্থহীনভাবে পবিত্র কোরআনের সূরা আল আলাক 96 নম্বর সূরা 30তম পারা 592 নম্বর 603 নম্বর পৃষ্ঠা 1 থেকে 5 নম্বর আয়াতে আমাকে এবং আপনাকে একথা দ্ব্যর্থহীনভাবে জানিয়েছেন যে, বান্দারা, হে আমার আদমের সন্তানের ছেলেমেয়েরা, শুনে রাখো, দুনিয়া পরিচালনা করতে গিয়ে তোমরা যে আমার দাসত্ব, ইবাদত, গোলামি, বান্দেগি করবে, লেনদেন, উঠা বসা, খাওয়া দাওয়া করবে, প্রত্যেকটা সেক্টরকে উন্নত থেকে উন্নত শিখরে পৌঁছাতে গিয়ে তোমাকে যে বিষয়টা অর্জন করতে হবে সেটা হচ্ছে শিক্ষা। এই শিক্ষা অর্জনের মাধ্যম দিয়েই মূলত ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবনে শান্তি আনা যায়, ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি পাওয়া যায়। যে থেকে আজকে আমাদের মসজিদ, মাদ্রাসা পরিচালনা হয় না। মাদ্রাসায় বাৎসরিক উন্নতি করবে জালসা করে, আর লক্ষ লক্ষ টাকা লুটে খেয়ে বাটপাড়ি আর চিটারি করে 90%টা জালসা এইরকম হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, ক্যামেরা হচ্ছে, যাচ্ছে অনলাইনে। 90%টা জালসা এরকম ভণ্ডামি চলে। মসজিদের উন্নতি করবে জালসা হয়, মেলা হয়, ঠেলা খাওয়া হয়, আর গরু জবাই হয়, আর গরুর মাংস ভোজ ভাণ্ডার হয়, আশেপাশের লোক কুটুম সদর বলাই, সবই টাটকা ভণ্ডামি। ইসলামকে অপব্যবহার করা, মানুষকে লুণ্ঠন করা, জাতিকে ভ্রষ্ট করা, দিন থেকে দূরে রাখা, মসজিদ মাদ্রাসা থেকে দূরে রাখা। এরাই এক ফতোয়া দেয় এক মুখে, আবার এরাই কাজ করে আর এক মুখে আর এক রকম। অতএব মানুষ সচেতন হবে কবে? যখন তার মধ্যে কোরআন এবং হাদিসের শিক্ষা জাগ্রত হবে তখন। যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছিলাম দ্বিতীয় খুতবার পরে 4th নম্বর রাউন্ডে, যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআলামু ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। সুনান ইবনে মাজাহ গ্রন্থে 224 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবিহ গ্রন্থে 218 নম্বর হাদিস, সহিহুল জামি' আস-সাগীর গ্রন্থের হাদিস নাম্বার 3913 নম্বর হাদিস, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক মুসলিম নর নারীর উপরে, ছোট বড়, যুবক বৃদ্ধের উপরে কোরআন এবং হাদিসের বেসিক ইলম অর্জন করা, ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজ করা হয়েছে, মানে বাধ্য করা হয়েছে। আমি আর আপনি যদি কোরআন এবং হাদিসের বেসিক ইলম অর্জন না করি, আর যদি বলি মৌলভী সাহেব আমরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ, তেমন কিছু বুঝি না, এইভাবে মৌলবীরা যা বলছে তাই শুনছি, এই কথা কবরে বলে পার পাওয়া যাবে না, এই কথা মালাকুল মৌতকে বলে পার পাওয়া যাবে না।
আরেকটা জটিল পয়েন্ট হচ্ছে মুসলিম সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে যাওয়া, যে মসজিদের মেম্বারে উঠে যদি 5 মিনিট টাইম ওভার হয়ে যায় আমার আর আপনার মাথা ব্যথা শুরু হয়ে যায়। চায়ের দোকানে বসে গিবত করতে গিয়ে, পরচর্চা করতে গিয়ে, আর আপনার ছেলেরা সিনেমা, ক্রাইম পেট্রোল, লুডো, ক্র্যাম বোর্ডে বেলাকে বেলা, দিনকে দিন, বছরকে বছর শেষ করে দিলে সময় ফুরায় না। বলবি সাহেব সময় পালাই না, যেন সময় কাটাচ্ছি। চিন্তা করার ব্যাপার। 2 নম্বর পয়েন্ট, এই পয়েন্টটি বলেই শেষ করে দেব। জিন্দগি কা মকসদ ক্যা হ্যায়? আল্লাহ তাআলা আমার এবং আপনাকে যে জীবন দিয়েছেন, এই জীবনের উদ্দেশ্যটা কি? আমাকে এবং আপনাকে যে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, এই জীবনের উদ্দেশ্য সম্পর্কে না জানা হচ্ছে মুসলমানদের ধ্বংসের দ্বার প্রান্তে যাওয়ার কারণ। এক, কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন না করা, কোরআন এবং হাদিস না জানা। শুধু মৌলবীদেরকে অন্ধ অনুসরণ করা যাবে না। সূরা তাওবা 9 নম্বর সূরা 34 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন, আমাদের মধ্যে এবং আহলে কিতাবদের মধ্যে যারা জ্ঞানী ধর্ম প্রচারক, এদের মধ্যে কিছু ব্যবসায়ী লোক আছে, এরা জনগণকে আল্লাহর পথে বাধা দেয়। জনগণ তা বুঝতে পারে না, জনগণের ধন সম্পদকে অবৈধ পন্থায় লুণ্ঠন করে। আজকে আমি একটা সংস্থা চালাচ্ছি শিক্ষা বিষয়ে। বিগত 2012 সাল থেকে নভেম্বর 2021 থেকে কালেকশন করছি। এ যাবৎ 1,48,804 টাকা কালেকশন হয়েছে। এখন পর্যন্ত এত বছরে মাত্র এই কয়টা টাকা কালেকশন। অথচ আমরা শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করতে পারি না, কারণ আমরা ভিক্ষা করতে জানি না বলে। অথচ লক্ষ লক্ষ টাকা যাদের হাতে আসে, মানুষ যেখানে দান করে সেখানে লুটে খায়, বেঈমানি বাটপাড়ি হয়, হিসাব নিকাশের সুযোগ নেই, তাদেরকে মানুষ দান করে। তাহলে বুঝতে হবে কারা সমাজকে লুটে খাচ্ছে। আর আমাদের তো ওপেন চ্যালেঞ্জ করা আছে, ওপেন ঘোষণা আছে, আপনি আজকে আসুন, আমাদের পুরো ডাটা, কে ক টাকা পাঠিয়েছে, কে ক টাকা দিয়েছে, আপনাকে হিসাব দেব। আপনি কেউ নাই, তবু আপনাকে দেব। কিন্তু আমরা এতটাই অজ্ঞ হয়েছি, হক আর না হক, সঠিক আর বেঠিক পার্থক্য করতে পারি না। দুনিয়ার জীবনে মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খাই, আর ধর্মীয় ব্যাপারে জানি না বলে জীবন কাটাই। এইভাবে আমি এবং আপনি নিজেকে আর কতদিন মূর্খ বানিয়ে রাখবো? 2 নম্বর পয়েন্ট হচ্ছে जिंदगी का मकसद क्या है? जिंदगी का मकसद क्या है अगर तुम ना जानो? जिंदगी का मकसद ही क्या है अगर तुम ना जानो? मरने के बाद जहन्नम में चली जाओगी, ए बात तो मानो। অর্থাৎ আমি আর আপনি যদি জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য না জানি, তাহলে মরার পরে আমাকে এবং আপনাকে জাহান্নামে যেতে হবে। এটাই হচ্ছে দ্য লাস্ট কথা। অতএব জীবনের উদ্দেশ্য আমাকে এবং আপনাকে জানতে হবে। এক, শিক্ষা অর্জন করে কোরআন এবং হাদিসের তালিম নিয়ে হাক্কানি আলেম ইমাম সাহেবদের সংস্পর্শে থেকে, তাদের কাছে সময় দিয়ে, তাদেরকে উপযুক্ত বেতন দিয়ে। মসজিদের ইমাম একজন বেতন পায় 5 থেকে 10 হাজার, 1 ঘন্টা ভাড়াটিয়া বক্তা এসে বেতন পায় মাত্র 20 থেকে 50 হাজার, নাকি? সারা মাস ইমামতি করে 5 থেকে 10 হাজার, আর 1 ঘন্টা ভাড়াটিয়া সার নিয়ে আসেন, যাকে আমি ভাড়াটিয়া সার বলি, আর এই ব্যক্তিকে আপনি 20 থেকে 50 হাজার দেন। এই জাতি যদি জাহান্নামে না যায়, এই জাতিকে যদি ইহুদি খ্রিস্টান বিজাতিরা টুকরো টুকরো করে না কাটে, তাহলে কাটবে কাকে? তাহলে জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য আমাকে এবং আপনাকে জানতে হলে উঠিয়ে দেখতে হবে পবিত্র কোরআন, সূরা আন-নিসা 4 নম্বর সূরা 36 নম্বর আয়াত, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যাও, তোমরা আল্লাহর ইবাদত করো আর তার সাথে কাউকে শরীক করো না। সূরা আন-নাহল 16 নম্বর সূরা 36 নম্বর আয়াত, সূরা আল হিজর 15 নম্বর সূরা 99 নম্বর আয়াত, সূরা আজ-জারিয়াত 51 নম্বর সূরার 56 নম্বর আয়াত, সূরা আল বাইয়িনা 98 নম্বর সূরার 5 নম্বর আয়াত। এছাড়াও একাধিক আয়াতে কারিমা রয়েছে, যেমন সূরা আল আরাফ 7 নম্বর সূরা 59 নম্বর আয়াত, 65 নম্বর আয়াত এবং 85 নম্বর আয়াত। একাধিক আয়াতে কারিমা রয়েছে যেখানে আল্লাহ রাব্বুল ইজ্জাত দায়িত্বহীনভাবে জানিয়েছেন মানুষকে সৃষ্টি করার লক্ষ্য এবং উদ্দেশ্য। তো জিন্দেগি কা মকসদ ক্যা হ্যায়, এ জাননে কা জরুরত হ্যায়। আমার এবং আপনার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে এটা জানতে হবে। আর আমরা যখন এক, শিক্ষা অর্জন করব, 2, জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য জানতে পারবো, তাহলে আমাদের চলা, উঠা, বসা, খাওয়া প্রত্যেকটা সেক্টর হবে সুন্দর। আমরা হাক্কানি আলেমদেরকে, উলামায়ে কেরামদের সম্মান করতে পারবো। আর যারা বেঈমান, বেদিন, বিজনেস করে যারা লুটেরা, বাটপাড়া, তাদেরকে চিহ্নিতকরণ করতে পারবো। অনেকেই বলে যে ভাই, খুতবার মেম্বারে উঠে আপনি ইমামদের বিরুদ্ধে কথা বলেন, আপনি যাকে ইমাম পুষে রেখেছেন সে তো আসলে আলেম নয়।
মাদ্রাসা থেকে ডিগ্রি নিলে আলেম হওয়া যায় না। আলেম হবে ইলম অর্জনকারী, ইলম অনুপাতে নিজেকে আলোকিতকারী, ইলম অনুপাতে নিজের পরিবারকে আলোকিতকারী, ইলম অনুপাতে সামাজিক জীবনে প্রভাব বিস্তারকারী, এই ব্যক্তি হবে আলেম। আর আমি ডিগ্রি নিয়ে নিলাম, 12 বছর 15 বছর মাদ্রাসায় পড়লাম, সার্টিফিকেট পেয়ে গেলাম, মসজিদে ইমামতি করলাম, জালসা করলাম, কথা বললাম, বাস বেটি চলে বেপর্দায়, স্ত্রী চলে বেপর্দায়, ফেরিওয়ালার কাছে ফেরি নিতে যাই, হাটে বাজারে শপিং মলে বোরখা পড়লেই নাকি যাওয়া যায়, চারিদিক দিয়ে ভণ্ডামি আর নোংরামি আর জোচ্চুরি আর বাটপাড়ি চলছে। আর এইভাবে ইসলাম আজকে মিলাবাট হয়ে গেছে। আপনার মতো সাধারণ ব্যক্তি, আপনি অবশ্যই সহজ সরল মানুষ, আপনি অবশ্যই ভালো মানুষ, আপনি বিভ্রান্ত হচ্ছেন। আর এই মৌলবীরা ফতোয়া দিচ্ছে একরকম, ওই মৌলবী ফতোয়া দিচ্ছে একরকম, আপনি দু পায়ে দু নৌকায় পা দিচ্ছেন, আপনি বুঝতে পারেন না কোনটা সত্য কোনটা মিথ্যা। এই জন্য আমি আপনাকে বলেছি, আর এটা আল্লাহ তাআলা আগেই ফাঁস করেছেন, যে প্রত্যেক ব্যক্তিকেই কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। অন্ধ অনুসরণ চলবে না। ইসলামে অন্ধ অনুসরণ হারাম করা হয়েছে। আল্লাহ তার ব্যাপারে অন্ধ অনুসরণ করা হারাম করেছেন, তার নবীর ব্যাপারে অন্ধ অনুসরণ করা হারাম করেছেন। তাই তো তিনি নাজিল করেছেন কুরআন কিতাবুল্লাহ, তাই তো তিনি পাঠিয়ে রেখেছেন, মজুদ রেখেছেন সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বা সহিহ হাদিস। অতএব আমার এবং আপনার জন্য কোনো ইমামকে অনুসরণ নয়, কোনো ব্যক্তিকে অনুসরণ নয়, একমাত্র আল্লাহর কিতাব ও সুন্নাতে রাসূল, আল্লাহর আনুগত্য ও রাসূলের আনুগত্য করা। আল্লাহ তাআলা বলছেন সূরা আন-নিসা 4 নম্বর সূরার 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, অনুসরণ করো, আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, আর রাসূলের আনুগত্য করো, ইতাআত করো। অর্থাৎ কোরআন এবং সুন্নাহ। পরের অংশটা কি? ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা নেতা রয়েছে কোরআন এবং সুন্নাহ দিয়ে কথা বলে, তাদের কথাকে মান্যতা করো, অনুসরণ করো। এখন এই আয়াতের এই অংশটাকে নিয়ে, ওয়া উলিল আমরি মিনকুমকে নিয়ে বিভিন্ন নামে বিভিন্ন সংগঠন চলছে। আর এক সংগঠন আর এক সংগঠনকে তিরস্কার করছে, বেদিন, বেঈমান, মুরতাদ, বিদআতি আর কাফের আর কত কি ফতোয়া দিচ্ছে। ইসরায়েলের দালাল, ইহুদি খ্রিস্টানের দালাল, সৌদি আরবের দালাল কত কি বলছে। আর একজন আর একজনকে বিজেপি, তৃণমূল কংগ্রেস, সিপিএম এর মতো ট্যাগবাজিতে লিপ্ত আছে। এটা মূলত এরা মুসলমানদেরকে বিভক্ত করেছে। এই জন্য আমরা যে সংস্থা পরিচালনা করি, হিংসা মুক্ত, অহংকার মুক্ত, দল মুক্ত, রাজনীতি মুক্ত, একেবারে কোরআন এবং সুন্নাহ যুক্তভাবে পরিচালনা করার চেষ্টা করি। সমস্ত মুসলিমকে, হানাফি হলেও তাকে সঠিক পথে দিশা দেওয়ার জন্য, সালাফি হলেও তাকে সঠিক পথে পাওয়ার জন্য, এইভাবে আমরা সমস্ত মুসলমানকে ভালোবেসে, আমার ভাই, আমার বাপ, আমার মা বোন, আমার আত্মীয় স্বজন, তারা মানুষ হিসেবে সমস্ত মানুষকে ভালোবাসতে হবে। আর মুসলিম হিসেবে সমস্ত মুসলিমকে ভালোবেসে সংশোধন করতে হবে। আদ-দাওয়াতুল ইসলাম, সংস্করণ করতে হবে। এই থিওরি আমরা ভুলে গিয়েছি, মুসলমানদের ইউনিটি আমরা ভুলে গিয়েছি, দিয়ে আমাদেরকে ডিভাইড অ্যান্ড রুল, আমাদেরকে ভাগ করা হচ্ছে আর শাসন করা হচ্ছে, আমাদের উপরে রাজত্ব কায়েম করা হচ্ছে। অতএব আসুন কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করুন, বিশেষ করে শিক্ষা অর্জন করুন, জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে জানুন। এই দুটি জিনিস যদি আপনি অর্জন করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আজিজ, আমরা বিশ্বাস করি আগামী প্রজন্ম সুন্দর এক আলোকিত জীবন পাবে। আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে নিজেদের জীবনকে গঠন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শেফায়ে কামিল আজিলা দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল রুজি রোজগার দিয়ে জীবিকা নির্বাহ করার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকটা ভাই এবং বন্ধুগণকে আমাদের এই নেক আমলকে কবুল করুন এবং এ থেকে আমাদের পরিপূর্ণ ঈমান দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের আত্মীয় স্বজন কেউ না কেউ মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ, যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ, আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরের শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে জিটাচ্ছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله। ওইটা মোবাইলটা পকেটে নিয়ে নেন, বাকিটা ওইখানে